রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়েছে। এর পরপরই কেন্দ্রগুলো থেকে যে ব্যালট বাক্স সেগুলো নিয়ে আসা হয়েছে, সেই ব্যালট বাক্সগুলো রাখা হয়েছে এই যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, যেখানে আজকে ভোট গণনা চলছে। আমরা যদি একটু দেখাই যে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ দেখানো হচ্ছে এবং ভোট গণনার যে দেখানো হচ্ছে সেখান থেকে সরাসরি যারা আছেন শিক্ষার্থীরা তারা দেখতে পাচ্ছেন যে ভোট গণনা চলছে মেশিনের মাধ্যমে। ওএমআর মেশিনের মাধ্যমে আগে থেকেই কর্তৃপক্ষ জানিয়েছিলেন তারা ভোট গণনা করবেন, সেই ভোট গণনা চলছে। এবং বাইরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বাইরে যে শিক্ষার্থীরা আছেন, উৎসুক শিক্ষার্থীরা, তারা এখানে সরাসরি সেই ফলাফল অপেক্ষা করছেন, তারা ভোট গণনা দেখতে পাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আমরা যদি দেখি যে পুরো ক্যাম্পাস জুড়েই একটা উৎসবের আমেজ ছিল সকাল থেকেই, এবং শিক্ষার্থীরা আনন্দ উৎফুল্লতার সঙ্গে ভোট যে দিয়েছেন। এবং দীর্ঘদিন পরে যেহেতু রাষ্ট্র নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে তাদের উৎসাহের কমতি ছিল না। এবং আমরা যদি একটু দেখি এখানে যে ভোট যে গণনা সেটি দেখানো হচ্ছে, আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি আমাদের, তার মানে এখানে কোনো ভোট কারচুপি করার কোনো সুযোগ নেই, একদম ক্লিয়ার এবং ফেয়ার ইলেকশন হচ্ছে, এটাই। একটু আপনার সঙ্গে কথা বলি যে একই প্রশ্ন একটু জানতে চাই, সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে এরকম মেশিনের মাধ্যমে, এটা খুবই ভালো উদ্যোগ। এবং এখানে যেটা বললো যে কোনো কারচুপি হওয়ার সুযোগ নাই এবং ফেয়ার একটা আমরা ফলাফল পাবো, এবং আমাদের যারা শিক্ষার্থী আছে সবাই এখানে দেখার সুযোগ পাচ্ছে, এইটা অনেক বড় বিষয়। একটু জানতে চাই যে দীর্ঘদিন পর তো রাষ্ট্র নির্বাচন হলো, যারা নির্বাচিত হবে নিশ্চয়ই তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? জি, দীর্ঘ 36 বছর পর রাষ্ট্র নির্বাচনটা হলো, তো যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন আমাদের স্টুডেন্টের প্রতিনিধি, আমরা যে দাবি দেওয়াটা আছে তারা যেন টিচারদের কাছে তুলে ধরে, প্রশাসনের কাছে তুলে ধরে এবং সেই অনুযায়ী স্টেপ নেয়, এটা আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সামনে গিয়ে দেখাতে চাই যে প্রজেক্টর মেশিনে ভোট গণনা চলছে, সেই ভোট গণনা কার্যক্রমটি সরাসরি দেখানো হচ্ছে এখানে। একটু জানতে চাই আপনার কাছে একটু যে ভোট গণনা যে দেখানো হচ্ছে এইটি মানে কেমন লাগছে আর কি, সরাসরি ভোট গণনা হচ্ছে? এটা স্বচ্ছ নিরপেক্ষ, কোনো এখানে অস্পষ্টতা নেই। আর এখানে ভিতরে মিডিয়া আছে, তারপরে প্রশাসন আছে, কোনো সমস্যা নেই। আপনি তো নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে সারাদিনে কেমন ছিল নির্বাচনের পরিবেশ? নির্বাচনী পরিবেশ সবাই ধরেন যে উৎসবমুখরভাবে ভোট দিয়েছে, আর কোথাও কোনো সমস্যার অনিয়ম এরকম অভিযোগ আসে নাই আর কি। আর এরকম অভিযোগ আসে নাই বিধায় হচ্ছে আমরা উৎসবমুখর এই ভোটটা দিতে পারি। ধন্যবাদ আপনাকে। একটা উৎসবমুখর পরিবেশ আমরা বলতেই পারি। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে, কোথাও কোনো গোলযোগ হয়নি, কোনো কেন্দ্রে কোনো সমস্যাও হয়নি, এবং কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগও ছিল না। শুধুমাত্র অমোচনীয় কালি নিয়ে এই ছাত্রদল এবং শিবিরের যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা অভিযোগ করেছিলেন যে অমোচনীয় কালিটি উঠে যাচ্ছিল, এটি নিয়ে। এছাড়া আর কোনো অভিযোগই করা বা কোনো প্রার্থী করেনি, কোনো প্যানেলের পক্ষ থেকেও এটি ছিল না। উপাচার্য যেটি বলেছিলেন যে 14 থেকে 17 ঘন্টার মধ্যেই তারা ফলাফল দিতে পারবেন। তো সেই হিসেব যদি আমরা করি তো আগামীকাল দুপুর নাগাদ হয়তো রাকসুর যে বহু কাঙ্ক্ষিত ফলাফল, কারা আসছেন নতুন নেতৃত্বে, সেটি হয়তো পেতে পারি। তো এই ছিল বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালের দর্শকদের জন্য আমার কাছে সর্বশেষ।